এখন শুনতেছি যে আমার নামে মামলা দিবে। কি? পঞ্চগড়ে এক মাহফিল কর্তৃপক্ষ তারা হোয়াটসঅ্যাপে বা ফোনে কার কাছ থেকে মাহফিলের দাওয়াত নিছে, ওনার সাথে আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। তারা আমরা চিনিও না, জানিও না। সে কার কাছ থেকে মাহফিল নিছে এটাও আম করে বলতে পারে না। এখন পুরো পঞ্চগড় জেলার মানুষ প্রচারণা করে ফেলছে। এখন যখন বুঝতে পারছে যে সে প্রতারণার শিকার হয়েছে, দৌড়ে আমাদের কাছে আসছে, হুজুর আমরা তো 20,000 টাকা দিয়ে ফেলছি। আমি বলছি বলেন কি, কাকে দিচ্ছেন? বলে হুজুর আমরা তো মোবাইলের মাধ্যমে একটা নাম্বারে, এই নাম্বারে। আমি বলছি এই নাম্বারটা কার বলেন? লোকটা কে বলতে পারে না। মানে ওই যে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে হুজুরের কথা বললে যোগাযোগ করে টাকা নিচ্ছে। পুরো পঞ্চগড় জেলা ওইসব অঞ্চলে বক্তারা এমনিতে একটু কম যায়, মানুষ এত আলোড়ন হয়েছে। এরা আমার কাছে আসছে কমিটি। আমি বলছি ভাই আমার তো এই দিন করার কিছু নাই, আমার তো ভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, আমি তো যেতে পারবো না, কারণ আমি তো এই দাওয়াত রাখি নাই। শুনলে অবাক হবেন, এই লোকটা আমার কাছ থেকে শুনে গিয়া উচিত কি ছিল যে আমরা